রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তীব্রামতা এবং তীব্রামতা সুপ্রিমোকে ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম প্রধান তথা মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহর কাছে রাজনীতিগতভাবে কৌশলগতভাবে হেরে গিয়েছেন। ইতিমধ্যে এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সরকারের অন্যতম শরিক হল তীব্রামতা দল এবং তাদের দুজন হেভিওয়েট নেতা জোট সরকারের মন্ত্রী রয়েছেন। জোট শরিকদের সিদ্ধান্ত নিয়ে সরকার যখন কোন নীতি আদর্শ ঘোষণা করেন, শুধুমাত্র সংকীর্ণ রাজনৈতিক স্বার্থেই তীব্রামতা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজভবনকে কেন্দ্র করে যে ধরনের রাজনীতির খেলা খেলেছিলেন তা সম্পূর্ণভাবে বুমেরাং হয়ে উঠেছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলনের হুমকি দিয়েও আজ সম্পূর্ণভাবে চুপসে গিয়েছে তীব্রামতা দল। ব্যাপকভাবে সরকার বিরুদ্ধে হাওয়া তুলেও অবশেষে পিছুপা হতে বাধ্য হয়েছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বর্তমানে ট্রিপল ইঞ্জিন সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে পুরনো রাজভবনই হচ্ছে 5 তারা হোটেল, যা রাজ্যের ইতিহাসে এই প্রথম, এবং এর যে পর্যটন, অর্থনীতি এবং বেকার সমস্যার সমাধানের ক্ষেত্রে এই সিদ্ধান্ত যথেষ্ট ইতিবাচক সিদ্ধান্ত বলে ঘোষণা করেছেন। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হলো তীব্রামতা দল এবং দলের সুপ্রিমো, সে সঙ্গে দলীয় সমস্ত সংগঠনের স্পষ্ট বিরোধিতা সত্ত্বেও রাজ্য সরকার দৃঢ় সিদ্ধান্ত নিয়ে পুরনো রাজভবনেই 5 তারা হোটেলের শিলান্যাস ইতিমধ্যে সংগঠিত করে নিয়েছেন। এবং এই ঘটনা যে তীব্রামতা দলের জন্য বিরাট একটি পরাজয়, বোবাগ্রার জন্য একটি বিরাট হার, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ তিনি যে কাগজে বাঘ, সেটা মুখ্যমন্ত্রী এই শিলান্যাসের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন। যতই বাধা আসুক না কেন, তীব্রামতা দল এবং দলীয় নেতৃত্বরা যেভাবে কাগজে বাঘের মতো হুঙ্কার দিচ্ছেন এবং জোট সরকারের সমস্ত উন্নয়নমূলক সিদ্ধান্তের বিরোধিতা করে রাজনীতির খেলা খেলতে চাইছেন, তার বিরুদ্ধে বিজেপি দল এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কোনোভাবেই পিছুপা হবেন না, তা স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছেন এই ঘটনার মাধ্যমে, এই শিলান্যাসের মাধ্যমে। রাজপ্রাসাদকে কেন্দ্র করে তীব্রামতা দল যে ধরনের রাজনীতি খেলা খেলেছিল, সেই রাজনীতির খেলা আজ বুমেরাং হয়ে তীব্রামতার উপরেই চেপে বসেছে। এবং 2028 বিধানসভা নির্বাচনে তীব্রামতা দল বাধ্য হবে বিজেপিকে সমর্থন করতে। ইতিমধ্যেই সে বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ রাজ্য রাজনীতিতে তীব্রামতা দল অস্তিত্ব শুধুমাত্র বিজেপির উপর নির্ভর হয়েই টিকে আছে, তেমনটাই দাবি করছেন ডক্টর মানিক শাহ। আগামী দিন এ রাজ্যের রাজনীতিতে তীব্রামতাকে টিকে থাকতে হলে বিজেপির ছত্রছায়া থেকেই রাজনীতির অঙ্গনে লড়াই করতে হবে, নতুবা আইপিএফটির মতো পরিস্থিতি তৈরি হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই ঘটনা, এ ধরনের পরিস্থিতি একটা বিষয় স্পষ্টভাবে নির্দেশ করছে যে তীব্রামতা দল, তীব্রামতা সুপ্রিমোর রাজনৈতিক চমক শেষ। রাজনীতিগতভাবেও আগামী 2028 নির্বাচনে তীব্রামতা ফিনিশ হতে যাচ্ছে।